بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر যে দোষটা করতে স্বীকার করে সেই দোষের উপরে সে লজ্জাবোধ করছে, সে লজ্জিত হয়েছে। 2 নাম্বার, সে লজ্জায় যেদিন আল্লাহ দুনিয়ায় পাঠায় দেয় ওই দিন থেকে আর যেই দিন দুনিয়াতে তার দোষটা মুক্ত হয়ে যায়, এই 350 বছর আকাশের দিকে কোনো সময় মাথা তুলে উঠাই তাকাতেন না। যদি কোন সুবহানাল্লাহ, লজ্জায় তিনি তাকাতেন না। লা তাকরাবা হাদিস সাজারা, যেই গাছের কাছে যাইতে আমাকে নিষেধ করেছে সেই গাছের ফল আমি ভক্ষণ করলাম, এই জন্য লজ্জায় তিনি আকাশের দিকে কোনো সময় মাথা উঁচু করে তাকাতেন না। এই 2 গুণ তার মধ্যে। প্রথম হলো স্বীকার করা, 2 নম্বরে লজ্জিত হওয়া, 3 নম্বর ওই অপরাধের জন্য 1 দিন না 2 দিন না 350 বছর ধরে তওবা করেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 1 দিন 2 দিন বলে নাই, গোটা 360 বছর ধরে, প্রায় 300 বছর ধরে একথা বলার কারণে এই 3 নাম্বার গুণ তার। শেষের গুণ হলো যে অপরাধ করেছি মাওলা, আর জীবনে আদমের হায়াতে এই এমন অপরাধ আর কোনদিন করব না। সুবহানাল্লাহ। এই 4টা কথা তার মধ্যে থাকার কারণে, 4টা গুণ থাকার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত বড় মর্যাদা দিলেন। সুবহানাল্লাহ। আর সে প্রথম স্বীকার তো করে নাই, লজ্জিত হয় নাই, বরং আরো গর্ববোধ করে, গর্ব করে বলছে আমি আদমের চাইতে দামি। এই গর্ববোধ করার কারণে আল্লাহ তারে জাহান্নামে দিবে। এই জন্য পয়গম্বরকে ঘোষণা করে জানায় দিলেন, পয়গম্বর বলিয়া দিন, একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। তাহলে যে দল জাহান্নামে যাবে আর সেই দলটা দুজকে বেহেশতে যাবে, এই 2 দলের মধ্যে আকাশ জমিন সম্মানের ব্যবধান। ওরা তো লাঞ্ছিত অবস্থায় আর মুখের উপরে ভর করে উপর করে নিক্ষেপ করবে জাহান্নামে, আর জান্নাতীদেরকে সুন্দর পরিবেশে মেহমান করে জান্নাতের মধ্যে তাদেরকে সম্মানের সাথে ঢুকিয়ে দেওয়া হবে। এরা ভাইরা আমার আপনার তৌহিদ আর আত্মিক যে চেষ্টা সাধনা আমার ইসলামের উপরে থাকবে, পৃথিবীর পুরো মানুষ যদি 1 সেকেন্ড 1 মিনিট আর 2 ঘন্টার জন্য যদি বাতিল পন্থা, বাতিল তরিকা আর কুফরি মতবাদ জমিনে কায়েমের জন্য যদি 1 সেকেন্ড যদি পুরো মানুষ চেষ্টা করে, জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ নিজে কোরআনে বলেছে, শয়তান ও শয়তানদের বন্ধুদেরকে যারা বন্ধু বানাবে, ইন্নাকুম লামুশরিকুন, তোমরা মুশরিক হয়ে যাবা। কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবা। তার দৃষ্টান্ত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন নমরুদ অগ্নিতে নিক্ষেপ করে পুড়িয়ে মারার জন্য আল্লাহ তাআলা আগুনকে অর্ডার দিয়ে দিলেন। আগুন অর্ডার ফলো করে আগুনের কাজ আগুন শুরু করে দিল। ব্যাগ তখন দেখলো যে একটা পয়গম্বরকে চলে খতর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে সারকার করে দেওয়ার জন্য নমরুদের চেষ্টা সাধনা ভরপুর করে রাখছে। ব্যাগ পানি খায় আর পেশাব করে দেয়, পানি খায় আবার পেশাব করে। পেশাব তো ব্যাগের ওই পেশাবের ছড়া আর পেশাবের ওই মানে তেজ ওই পর্যন্ত যাচ্ছে না, ওই কুণ্ড পর্যন্ত যাচ্ছে। সে পিচকারি মারতেছে, ঘন ঘন পানি খায় পিচকারি মারে, কিন্তু ওই জায়গায় যাচ্ছে না। মাকলুককে জিজ্ঞেস করলো, বারবার পানি খাওয়া পেশাবের পিচকারি মারো, অগ্নিকুণ্ডের দিকে তোমার সামান্য প্রসাব দ্বারা নমরুদের আগুন কি বন্ধ হয়ে যাবে, নিভিয়ে যাবে? তখন বলে, নিভবে না, এটা আমিও জানি, এটা তো কোনোদিন নিভবে না, আমি জানি, কিন্তু আমি আমার মাওলাকে দেখাতে চাই। আমি নমরুদের আগুনকে নিভানোর জন্য, ইব্রাহিমকে বাঁচানোর জন্য বারবার পানি খায় পেশাবের পিচকারি মারি। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কিতাবুল আম্বিয়ার ভিতরে উল্লেখ আছে, কাকলাস গিরগিট, এই কাকলার যাদের কাকলায় ইস্তার চেহারা মানুষকে দেখলে লাল হইয়া যায়, সে বারবার নমরুদের আগুনকে লক্ষ্য করে ফুঁক মারে। জিজ্ঞাসা করে, তুই ফুঁক দিস কেন? ব্যাগ তো পেশাব করে আগুন নিভানোর জন্য, আর তুই ফুঁক দিস কেন? নমরুদের আগুনকে তার তেজস্বী আরো বাড়িয়ে যাওয়ার জন্য, আগুনের তেজ বেশি হওয়ার জন্য, যদি নিভিয়ে যায় তাই ফুঁক দিয়ে সেটাকে জ্বালানোর জন্য আমি ফুঁক দিই। এখানে ইব্রাহিম পড়ছে যাতে পুড়িয়া সারকার হইয়া যায়। তাকে জিজ্ঞাসা করলো, তোমার ফুঁক দ্বারা নমরুদের আগুনের তেজস্বী
পারবেও না, নিবি গেলেও তো এরকম কোনোদিন হবে না। মেরে ভাই অদস্ত বুজুর্গ আগে সামনে তো আগে বলবেন সুবহানাল্লাহ। নজরুলের ওই আগুনকে যদি আপনি নিভাতে চান, আপনার ভুক দিয়ে তো আরো জ্বালাইতে পারবেন। আপনার ভুক তো নজরুলের ওই পর্যন্ত যাবেই না। বলে আমি যাবেন না, আমি নজরুলকে দেখাতে চাই যে আমিও ইব্রাহিমকে পড়ার জন্য আমি একজন সহযোগী। আমার মনের ইচ্ছা, ঐকান্তিক ইচ্ছা কোনটার উপরে আছে? জীবনের কোরআন মাজিদে জিকিরের আয়াত অনেক আছে, অসংখ্য আয়াত আছে, জিকিরের এক মর্যাদা আছে। সকল সন্ধ্যায় জিকির করা, হর হামেশা জিকির করা, অনেক আয়াত আছে। আর আমি সারা জীবন জিকির করলাম, আর জীবনের 1 সেকেন্ড 1 মিনিট যদি বাতিলদের পক্ষ নিয়ে বাতিলি মতবাদ যদি তুমি কায়েম করার চেষ্টা করি, আমার জিকির সব্বা, আমার নামাজ সব্বা, আমার হজ সব্বা, আমার অন্যান্য বন্দিগি সব্বা। কারণ 1 সেকেন্ডের জন্য যদি আমি বাতিল মতের সাইদিতার পথে আমি যদি চেষ্টা করি, সেই মতবাদ বাস্তবায়নের সংগ্রাম করি, তারা আমার জিন্দেগির আমল বরবাদ। আর আমি যদিও না পারি আল্লাহর হুকুমত, আল্লাহর আইন কানুনকে জমিনে বাস্তবায়ন করার, আমি যদি না পারি, আমার মনের ইচ্ছা ছিল কিনা? তাহলে ইচ্ছা থাকলে আমি ব্যাগের মতো সব পাবো। আর যদি ইচ্ছা না থাকে, তাহলে যদি কুফরি মতবাদ বাস্তবায়ন হোক, তাহলে আমি সেই কাকলাইশের মতো তার কাতারে চলে যাবো। কি বলেন, ঠিক না? তার ঐকান্তিক ইচ্ছা কি, তার ইচ্ছা কি? কাকলাইশের ইচ্ছা আগুনের তেজ আরো বাড়ুক, ওর ইব্রাহিম পুরুক। আর ব্যাঙের ইচ্ছা যারা আগুন নিভিয়ে দাও, ইব্রাহিম বেঁচে দাও। কাকলাইশের বইয়েও কিছু হবে না, ব্যাঙের পেশাবের কিছু হবে না। এই যে পায়গাম বল করে লা তাকতুল বিদ্যা, ব্যাঙকে হত্যা করিও না, ব্যাঙ মেরো না। ব্যাঙকে মারতে নিষেধ করে দিল পয়গম্বর। আর কাকলাসকে কিতাবুল আহমেদ, কাকলাসকে যেখানে পাও 1 লাঠি 1 বাড়িতে মারতে বলে 100 সওয়াব দিবে আল্লাহ। আরে কাকলা যদি ইসলামের দুশমন হইয়া যদি 1 বাড়িতে মারতে বলে 100 সওয়াব, আর আমার তো বড় বড় হুজুর যদি ইসলামের বিরুদ্ধে মারতো, তাহলে কত সওয়াব? বহুত সওয়াব। তাহলে মারতে খুঁজছি না, আমি উদাহরণ দিচ্ছি। তাহলে মারতে বলতেছি না। তাহলে কাকলা যদি ইসলামের দুশমনি করে, তাহলে তাকে মানলে 100 সওয়াব কিতাবুল আম্বিয়া বুখারীতে আছে। আমি তা বলছি। আর ব্যাংকে মারতে নিষেধ করলে লা তাকতুল বিদ্যা, তোমরা ব্যাংকে বেরো না। আর আমরা বর্ষাকালে পুষ্করের থেকে ব্যাংক ধরে ধরে শুধু ঠ্যাং ঠুং কেটে বিদেশে পাঠাই দিই। কি বলে, ঠিক না? ঠিক। ব্যাংক ব্যবসা হারাম, ব্যাংক খাওয়া হারাম, ব্যবসা করা হারাম, মারাও হারাম। 3 হারাম এক জায়গায় হয়তো ইমানই থাকে না। কি বলেন, ঠিক না? ইমান আছে কোন মুসলমান এই ধরনের কাজ করলে, এই জন্য আল্লাহ কয় ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআন, যিনি আপনার প্রতি কোরআনের বিধান নাযিল করেছে, আপনাকে মক্কায় ফিরিয়ে আনবেন, কোরআনের বিধান অনুসারে যারা চলবে তাদেরকে মুক্তি দিয়ে দিবেন, জান্নাতে দিয়ে দিবেন। কোরআন বিধানের বিরুদ্ধে যারা করবে, তাদেরকে আল্লাহ গোমরাহ করে পথভ্রষ্ট করে জাহান্নামে দিবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। মানে ভাইয়াদস্ত বুজুর্গ, কোরআন তো স্বচ্ছ, কোরআন একবারে পরিষ্কার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে আল্লাহ পাক বলে ওমা কুনতা তারজু আন ক্বাল ইলাইকাল কিতাব, আপনি আশা করেননি যে আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করব, কিতাব নাযিল করব। আপনি জানেন না, আপনি আশা করেননি। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা আপনার কেবলমাত্র আপনার রবের দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালা তাকুনান্না যাহিরাল লিল কাফিরিন, আপনি কাফেরদেরকে সাহায্যকারী হবেন না, আপনি কাফেরদের সাহায্য করবেন না, সাহায্যকারী করবেন না, থাকবেন না, আপনি সাহায্যকারী হবেন না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ হুঁশিয়ার সংকেত দিয়ে দিলেন, আপনি কোনদিন আশা করেননি যে আমি আপনার প্রতি কিতাব নাযিল করব, ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা আপনার রবের রহমত, আপনার রবের করুণা। আলা তাকুনান্না যাহিরাল লিল কাফিরিন, আপনি কখনোই কোন সময়ের জন্য কাফেরদের সাহায্যকারী হবেন না। পরিষ্কার করে নিষেধ করে দিল। আর আমরা মুসলমান যদি কাফেরদের সাহায্যকারী হই, ইহুদিদের সাহায্যকারী হই, খ্রিস্টানদের সাহায্যকারী হই, যদি হিন্দু বেদা মুশরিকদের সাহায্যকারী হই, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে তোমরা যদি তাদের সাহায্যকারী হও, তোমার উম্মতের সাহায্যকারী হও, তো তোমরা তাদের মতো হয়ে যাবে, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। আর যদি মুশরিক হয়ে যাও, তাহলে তোমাদের জন্য চিরতরে বেহেশত হারাম। হ্যাঁ, চিরতরে বেহেশত হারাম। আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে অবধারিত রাখছি। একজন বুজুর্গ লিখতেছেন যে
ময়দানের চিন্তা চেতনা আসলো। পরে আমি স্বপ্নে দেখলাম যে আমাকে বেহেশতের সামনে নেওয়া হলো। বেহেশতের সামনের দিকে নিয়ে যাওয়ার সময় দেখলাম কিছুগুলো বালক ছেলে পেলে। জিজ্ঞাসা করছি তোমরা কি ধর? বলে আমরা ধর না, আমরা গেলাম। আবার সামনে গেলাম, সামনে যাইবেন, তারপর কি আরো কিছু বালক বালিকা দেখা গেল। তোমরা কি? বলে আমরা হুরদের খাদিমা। আমরা হুরদের খাদিমা। পরে আরেক বেহেশত আরো সামনের দিকে অগ্রসর হয়ে দেখলাম সুন্দর একটা চেম্বার, সুন্দর একটা টাকা, ইয়াকুত, জবরজত, স্বর্ণ, রৌপ্য নির্মিত প্রাসাদের মধ্যে সুস্ত্রী সুন্দর চেহারাবান একজন যুবতী বসে আছে। তারা জিজ্ঞেস করলাম তুমি কে? বলে আমি ওই ব্যক্তির জন্য হোক যার জীবন, যার জান, মা আল্লাহ রাস্তায় কুরবানি করেছে, আমি তার জন্য। লোকটা সপ্তাহ থেকে পরের দিন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে, স্বপ্ন দেখছে, পরের দিন ময়দানে নামছে, শহীদ হয়ে গেছে, ওই বালা খানার অধিকারী হয়ে গেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যার জান মালকে আল্লাহ রাস্তায় কুরবান করছে, আল্লাহ তার জান মালকে বেহেশত দ্বারা কিনে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা আয়াতিল্লাহ বা'দা উনজিলাত ইলাইক ওয়াদউ ইলা রাব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। কাফেররা যেন আপনাকে আমার আয়াত থেকে বিমুখ না করে। কাকে বলছেন? নবী আলাইহিস সালাম কি? কাফেররা যেন, মুশরিকরা যেন আপনাকে আমার কালামুল্লাহর আয়াত থেকে বিমুখ না করে, মুখ ফিরিয়ে না রাখে আপনাকে। পারাদাইন উনসিলাত ইলাইকা, কোরআন অবতীর্ণ হওয়ার পরে ওয়াদউ ইলা রাব্বিক, আপনি আপনার রবের দিকে তাদেরকে ডাকতে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহর দিকে ডাকবে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাহু। এখন আসেন আল্লাহু, আলিফ লাম লাম হা, আল্লাহু কয় অক্ষর আছে? চারটি অক্ষর আছে। আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য, লাহু মানে আল্লাহ বোঝাবে, লাহু বললেও আল্লাহ বোঝাবে, লিল্লাহ বললে আল্লাহ বোঝাবে, আল্লাহ বললে আল্লাহ বোঝাবে। সব লাম আলিফ সব বাদ দিয়ে ভূগোল তাও আল্লাহ বোঝাবে। সুবহানাল্লাহ। আলিফের আল্লাহ কেটে দেন লিল্লাহ, লাম কাটেন লাহু, ওলাম বাদ দিয়ে দেন শুধু হু। প্রত্যেকের সাথে কোরআন মিলবে। মিলবে কি মিলে বলেন? সিওডি গড। গড মানে কি? ওই ডিক যদি এদিকে আসেন আর জিপ পারাতেন তাহলে ওই কপি হয়ে গেল, টপ হয়ে গেল। তাহলে জিওডি গড আর ডিওজি ডগ। যদি পরেরটা আগে নিয়ে আসেন, আগেটা পরে নিয়ে যান, তাহলে ডগ হয়ে যাবে, নাকি বলেন? আর আল্লাহ যদি আপনি পরেরটা হা শেষে আছে, হা যদি প্রথমে আনেন, তাও আল্লাহ বললেন। প্রত্যেকটা সেন্টেন্স তৈরি হবে, অন্য ভাষাকে কোনদিন সেন্দিকিত হবে না। এই যে গড বলা যায় হারাম। গড বলা কি? হারাম। যেগুলো হবে গড গডেস, ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, এইগুলা যে কোনো মানুষ মুসলমান ব্যবহার করে, তার নাম তারা পদের নামের সাথে লেখা হবে। তো ওরা শিরিক করে, তোমরাও শিরিক করো। ওরা অংশীদারিত্ব করে, তোমরাও করো। তোমাদের মধ্যে আর তারা কত পারের মধ্যে আর ওই সমস্ত ভগবানের তুমি যারা দাবি করো, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। তোমাদের ভাষা ব্যবহারের মধ্যে তোমরা শিরিক করে বসছো। আর এই জন্য পয়গম্বরকে বলছে ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। পয়গম্বর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না, কখনোই না। আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। এরপরে কি? ওয়ালা তাদউর মা ইলাহা আখার, আর আপনি আপনার আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকবেন না। এখন আমরা আল্লাহর নামাজ পড়তেছি, পাঁচ ওয়াক্ত নামাজ, অথবা মসজিদের বাইরে গেলে আমাদের কাজে কর্মে উঠা বসা লেনদেন কথাবার্তা অন্য উপাস্য আসে, কাছে না বলেন? অন্যকে মাবুদ সাব্যস্ত করা হয়। তাহলে আল্লাহ পয়গম্বরকে বললেন আপনি আমাকে ডাকবেন, কিন্তু আপনার ডাকার সাথে যেন অন্য উপাস্য না আসে। আপনি কি? আমি কেবলমাত্র আমি আল্লাহ, আপনার খোদার সত্তা ব্যতীত সব ধ্বংস। সব কি ধ্বংস? আল্লাহ একমাত্র আল্লাহ তাআলা সত্তা ছাড়া সবকিছু যখন ধ্বংস। আর লাহুল মুলক লাহুল হুকম, আর এটাই হলো আল্লাহর বিধান, এটাই হলো আল্লাহর হুকুম। কি বলেন? আল্লাহর হুকুম
ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে প্রত্যাবর্তিত হইতে হবে। এখন আমার বলার কথা হলো যে এতগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উদ্দেশ্যে কইলেন, আর মানুষ যদি এগুলাকে প্রত্যাখ্যান করে, নিজের চেহারাকে, নিজের জবানকে, নিজের চোখকে, নিজের কর্মকে, নিজের ইচ্ছাকে যদি কোরআনে আয়াত থেকে বিমুখ রাখে, সে নিঃসন্দেহে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেল, নিঃসন্দেহে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য আমাদের চেষ্টা সাধনা, আমার মনের ইচ্ছা ব্যাঙের মতো হইতে হবে। কার মতো? ব্যাঙের মতো হইতে হবে। আমার শক্তি সামর্থ্য যদি আমি ইসলামকে উজ্জীবিত করতে না পারি, আমার মনের ইচ্ছা ছিল, এই ইচ্ছাটার কারণে আল্লাহ তাআলা ব্যাঙের কাতার আমাকে উঠাই দিবে। আর এই ব্যাঙের চরিত্র মানুষ যদি মুসলমান যদি থাকে, লা তাকতুলু, তাকে হত্যা করা নিষেধ। কি বলেন, ঠিক না ঠিক? আর যদি ওই কাকলাইশের মতো চরিত্রের মানুষ থাকে, ওই রকম চরিত্রের মানুষ দেশে থাকে, ওই রকম চরিত্রের মানুষ ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে, ও তাকে মামলা আসে সওয়াব। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার জান, তোমার মাল, সবকিছু আমি আল্লাহর কুদরতি হাতে ন্যস্ত। যদি আমার দেওয়া জান, আমার দেওয়া মাল তুমি যদি ব্যয় করো, বেহেশত দিয়ে আমি বিনিময় করে দেব। সুবহানাল্লাহ। আর সবার শেষ ঠিকানা ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল হয়ে যাবে বেহেশতে, অপর দল দুজকে। এই জন্য আমি মুসলমানদেরকে আহ্বান করে বলছি, জুমার দিন যেগুলো লোক পাওয়া যায় সামনে, এই সকল সামনে যখন পাওয়া যায়, আমি ওই এক সপ্তাহ ধরি 2-4 দিন কিতাবপত্র ঘেটে ঘেটে আমি কিছু কিছু কথা মানে মুখস্থ করি বা জেহেনে নিয়ে আসি আপনাদেরকে শোনার উদ্দেশ্য। আসলে উদ্দেশ্য শোনানো না, আগে আমার জীবনের পরিবর্তন, এরপরে আপনাদের উদ্দেশ্য। যদি আমিও যদি এই কাতারে যাই, তাহলে আমারও এই শাস্তি, আপনারা গেলেন আপনাদের ওই শাস্তি। আমি যদি সুপথ প্রাপ্ত হই, সুপথে চলি, তাহলে অবশ্যই আমাকে আল্লাহ নাজাত দিয়ে, মুক্তি দিয়ে বেহেশত দিবেন। আমার কথা শুনতে আপনারা পরিবর্তন হন, আপনাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার সকলের জন্য আল্লাহকে ডাকার মধ্যে অবশ্যই দায়িত্ব না আসে, অন্য কোনো উপাস্য না আসে, একমাত্র খালিস নিয়তে আল্লাহকে আল্লাহ মেনে, আল্লাহর উলিয়াত রুবাতকে বিশ্বাস করে তার এই দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা আমাদের উদ্দেশ্য। কি বলেন, ঠিক না? এই জন্য আমার কথায় কেউ ব্যথা বলে আল্লাহ হস্তে মাফ করে দিবেন, অন্যায় ভাবে ব্যথা বলে এই জন্য আমি দেই না। আমি ন্যায় কথা বলছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।